এই যে একরত্তি মেয়ে কি করতে চাইছে আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে একদম নাকানি চোবানি খাইয়ে ছাড়ছে। কি যে চাইছে আমিও চাই বুঝতে পারছি না। মুখে তো বলছে তোমার ছেলে দুলালকে বিয়ে করতে চায়। একটা দুদিনের একরত্তি মেয়ে আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এতদিন নকল বসে যে আমার বাড়িতে থেকে গেল, এখন জানার পরে আমি ওকে তাড়িয়েও দিতে পারছি না। ওর বাবাটা কসাই, এখন বলছে আমার ছেলেকে বিয়ে করবে। আবার কত বড় সাহস দেখো, ওই শাখাতলাগুলো আমার আঁচলে বেঁধে দিয়ে বলছে, লক্ষ্মীদি এগুলো আমি তোমার কাছে গচ্ছিত রাখলাম, একদিন তুমি আমাকে এগুলো নিজের হাতে পরিয়ে দেবে। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো আমায়। এই মেয়েকে দেখে মানে রাগ করব না হতাশ হব, অভিমান করব, আমি কিছুই বুঝতে পারছি না। আমার কি হচ্ছে জানো তো, আমি বিস্মিত হয়ে যাচ্ছি। মানে এইরকম মেয়ে আমি দেখিনি। লক্ষ্মী কি অধিকার বোধ। এটা তুমি একদম ঠিক বললে না আঙ্কেল। তুমি এরকম মেয়ে আগে কখনো দেখোনি? অফকোর্স দেখেছো, লক্ষ্মী থেকে দেখোনি? আর আমি তো লক্ষ্মীদের ফটোকপি। তুমি খাচ্ছ কেন? ওর দেওয়া খাবার তুমি খাবে না। খাচ্ছি না, খাইনি তো। হংসিনী রায়চৌধুরী তুমি এখানে ঢুকেছো কেন? বলছি এক এক করে উত্তর দিচ্ছি। দেখো, এই ঘরে ঢোকার জন্য আমি আগেও কখনো পারমিশন নিইনি, তাই আজকেও নিলাম না। আর তাছাড়া কাল রাত থেকে আঙ্কেল তুমি কেউই তো কিচ্ছু খাওনি, তাই ভাবলাম জল খাবারটা নিয়ে আসি তোমাদের জন্য, তাই আঙ্কেল খাচ্ছে। না এটাতে তো বলার কি হয়েছে আমি বুঝতে পারছি না। তুমি তো বোকা নও হংসিনী রায়চৌধুরী। গতকালের পর থেকে সবকিছু যে আগের মতো নেই সেটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। তোমার এই হংসিনী রায়চৌধুরী বলতে বলতে দাঁতটাই নড়ে যাবে। তো হাসটাই তো ভালো ছিল গো। দেখো, সবকিছু আগের মতো না থাকলেও আগের মতো করে নিতে কতক্ষণ লাগে বলো তো? খেয়ে নাও খেয়ে নাও, আমি খাবার নিয়ে এসেছি, তোমার আবার না খেলে মাথাটা তো আরো গরম হয়ে যায়। তুমি আমাকে দুলাল পাওনি যে যা বোঝাবে তাই বুঝবো। তোমার এসব ঢঙের কথাই ছিঁড়ে ভিজবে না। জানি তো, আমি চেষ্টাও করছি না, বিশ্বাস করো। এ দেখো আমি দই দিয়ে মেখে এনেছি, দই দিয়ে চিড়েটা মেখে এনেছি, পুরো ভিজে গেছে। দেখো খেয়ে নাও, করো। আমি খাবো না। আমি খাবো না বলে তো তখন তুমি খুব জোর করো গো আমাকে। আর তুমি কি করে ভাবে যে তুমি খাবে না বলবে আর আমি ছেড়ে দেবো? খেয়ে নাও আঙ্কেল, তুমি খাও, আমি লক্ষ্মীদিকে খাইয়ে দিচ্ছি। করো। তুমি খাইয়ে দিলেই আমি খাবো, তুমি সেটা ভাবছো কি করে? দেখো, অন্ন হচ্ছে মা লক্ষ্মী, ওটা নিয়ে ছেলে খেলা করো না। বাটিটা টেবিলের উপর রেখে তুমি এখান থেকে যাও। একটা জিনিস না আমি বুঝতে পেরেছি জানো তো, তোমার মন জেতাটা না খুব চাপের, অনেক সময় লাগবে, এটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু আমি তো হাস তো লক্ষ্মীদিরই মতো। একবার জেদ যখন আমি ধরেছি তোমার মন তো আমি জয় করেই ছাড়বো। তোমার এত কিসের লোভ বলো তো এই বাড়িতে থাকার? লোভ? হ্যাঁ, এটা কিন্তু তুমি ঠিকই বলেছো জানো তো। প্রথম যখন এই বাড়িতে এসেছিলাম সত্যি একটা লোভে এসেছিলাম জানো তো, যে আমার ওই ভিলেজ স্টোর্সের স্বপ্নটা সেটা একমাত্র তুমিই পূরণ করতে পারবে। কিন্তু তারপরে এখানে আসার পরে তুমি ওই ছোট্ট লোভটা এত বাড়িয়ে দিলে না। এখানে এসে আমি আমার মা পেলাম, বাবা পেলাম, ভাই পেলাম, বোন পেলাম, বন্ধু পেলাম, একটা পরিবার পেলাম। আর এই সবকিছু আমার লোভটাকে এত বাড়িয়ে দিল না, এই বাড়িটা ছেড়ে যাবার কথা ভাবতেই পারি না। আর মাঝখান থেকে বলির পাঠা হলো আমার দুলাল। বলির পাঠা যদি ভাবতাম তাহলে কখন ছেড়ে চলে যেতাম? এভাবে পড়ে পড়ে তোমার অপমান সহ্য করতাম? তুমি আমাকে দুলাল বাবুর যোগ্য হয়ে উঠতে বলেছ না, আমি যোগ্য হয়ে উঠে দেখাবো। আর যদি না পারি তখন না হয় তোমাদের জীবন থেকে আমি অনেক দূরে চলে যাব, তখন না হয় আমাকে ঘেন্না করো। এখন করো না প্লিজ। কি বলে গেল বলো তুমি? এটা একাই আমাদের মাথা ঘুরিয়ে ছেড়ে দেবে, পাগল করে দেবে দুজনকে। হে মা লক্ষ্মী, একটু দয়া করো মা, একটু শান্তি দাও। এই খেয়ে নাও। তুমি
কি আমার সঙ্গে নাটক করছো নাকি? আরে অন্য মা লক্ষ্মীর দান, তুমি তো বললে খেয়ে নাও। চুপ করো, রাখো। খাবে না? না, তুমিও খাবে না। অনশন করি আর কি করি। এই মেয়েটা কি এভাবে আর কতদিন চাঙ্গা হতে হবে তো নাকি? হ্যাঁ, আমি না হয় চাঙ্গা হয়ে যাব, তো আপনার চোখটা এরকম ঝলঝল করছে কেন? কোথায়? মায়ের জন্য খাবার নিয়ে গেছিলেন, মা খায়নি, তার জন্য মন খারাপ। ধুর, এর জন্য আমার কেউ মন খারাপ করে নাকি? জানেন তো আমি কি করতাম? আমার বাবার সাথে যখন আমার রাগারাগি হতো না, আমি মানে টানা 10-12 দিন কোনো কথা বলতাম না বাপির সাথে। সেখানে তো লক্ষ্মীদি আমার সাথে ইচ্ছে হোক অনিচ্ছে হোক অ্যাটলিস্ট কথা তো বলছে। আমি জানেন তো জিনিসপত্র ভেঙে চুরে শেষ করে দিতাম সবকিছু। আপনার মার থেকে আমি 1 ডিগ্রি ওপরে। এত বড় একটা অন্যায় করেছি, 2 দিন পেছন পেছন ঘুরবো, রাগ কমে যাবে, সেটা হয় কখনো? প্রচুর এফোর্ট দিতে হবে দুলাল বাবু, প্রচুর। এই ফুংশনিং কি এটা একটু বেঁধে দিন। কি করেন আপনি? জি, আপনি এত এফোর্ট কেন দিচ্ছেন জানতে পারি? বারবার কেন এক প্রশ্ন করেন বলুন তো? আমি তো বলছি আমি যেদিন এগুলোর রিজন খুঁজে পাবো সেদিন আমি জানাবো আপনাকে। তার আগে শুধু একটা কথা জেনে রাখুন, এগুলো না করতে পারলে আমি শান্তি পাবো না। আচ্ছা, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। কি বলুন? কালকে যখন আমার বাপির গুন্ডারা আপনাকে মারছিল, তারপর আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে বিয়ে করতে চান কিনা, তখন তো আপনি হ্যাঁ বললেন। কিন্তু আজকে সকালে যখন লক্ষ্মীতে আপনাকে জিজ্ঞেস করলো, তখন আপনি চুপ করে কেন থাকলেন? কোনটা আপনার সত্যিকারের রিয়াকশন বলুন তো? কালকের হ্যাঁটা নাকি আজকে চুপ করে থাকাটা? তার মানে লক্ষ্মী ঠিক বলেছে, আপনি শুধুমাত্র আমার বাবার হাত থেকে আমাকে বাঁচানোর জন্য হ্যাঁ বলেছিলেন। আপনি আসলে আমাকে বিয়ে করতে চান না। আমি তো আপনার উপর ভরসা করে এত বড় কথাটা বলেছিলাম দুলাল বাবু। আমি জানতাম আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাদের নকল বিয়েটা সত্যি করতে চান, আপনি চান আমাদের আসলে বিয়ে হোক। আমি আমি ভুল বুঝেছিলাম। আপনি কেন বুঝতে পারছেন না আমি আপনার যোগ্য নই? প্লিজ দুলাল বাবু, এভাবে আপনি চুপ করে থাকবেন না, কিছু একটা বলুন। আপনি কি চান সেটা বলুন প্লিজ। দেখুন, আমি কিন্তু আপনাকে জোর করছি না বিয়ে করতে, আমি জাস্ট জানতে চাইছি যে আপনার কি ইচ্ছে। আবার একটা অনুমানের ভিত্তিতে আমরা তো কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারি না দুলাল বাবু। আপনি প্লিজ ক্লিয়ারলি বলুন আপনি কি চান। দেখুন, লক্ষ্মীদি আমাকে বলেছে যে আপনার যোগ্য হয়ে উঠতে, আমি সেটা চেষ্টাও করছি, বাট আপনি যদি বিয়েটা করতে না চান তাহলে আমি চলে যাব, আমি সত্যি চলে যাব। আপনি প্লিজ মুখ ফুটে বলুন আপনি কি চান, আমি তাহলে আমি চলে যাব বলছি তো। কোথায় চলে যাবি তুই দিদি ভাই? ভাই, দীপ্ত, ভাই তুই, আরে আয় ভেতরে, কেমন আছিস? কতদিন পর দেখা হলো বলতো। তুই রিয়া, মানে রিয়া কলেজ থেকে ফিরছিল, তখনই আমি ওকে দেখতে পাই। ও আমায় সবটা বলেছে দিদি ভাই। দিদি ভাই, বাড়িতে এতগুলো ঘটনা ঘটে গেল, এত কিছু হয়ে গেল, তুই একবার আমায় কল করলি না, আমি সবটা বললি না। এটা কিন্তু তুই একদম ঠিক করিসনি। দুলাল দা, বসো বসো বসো। তুমি ঠিক আছো তো? শরীর ঠিক আছে? আমি একদম ঠিক আছি দীপ্ত, তুমি ভালো আছো? দাদা ভাই, আমি কিন্তু এইসব কারণের জন্য ওনাকে বাড়িতে আসতে বারণ করেছিলাম। আমি জোর করেছি। দিদি ভাই, আর এসব আমি কি জানতে পারছি বলতো? তোদের বিয়েটা পুরোটাই ফেক। দিদি ভাই, লক্ষ্মীদি রেগে আছে,
বাবা ফেরোসিয়াস হয়ে আছে। আরে এই অবস্থায় তুই কি বলছিস? তুই কোথায় যাবি? দেখ, বাপির সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওই বাড়িতে আমি কোনোদিনও ফিরবো না। বাট লক্ষ্মী থেকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না রে। ওই মানুষটা না আমাকে অদ্ভুতভাবে বেঁধে ফেলেছে। দেখ, আমি ভুল করেছি, সেই জন্য লক্ষ্মীদি রেগে আছে। লক্ষ্মীদির মনটা আমাকেই ঠিক করতে হবে। আমি জানি দিদি ভাই, তুই পারবি। জানিস ভাই, লক্ষ্মীদিন আমাকে একটা টাস্ক দিয়েছে, এটা আমাকে পূরণ করতে হবে। অংশিনীদি, তুমি পারবে, আমরা সবাই জানি তুমিই পারবে। এই বলছি, তোরা এসছিস, লক্ষ্মীদি জানে? না, মা তো জানে না। আসলে মা কি বলবে না বলবে সেই ভেবেই তো আমি ওনাকে বাড়িতে আসতে বারণ করছিলাম। না না, এ কি, লক্ষ্মীদি দীপ্তকে কিচ্ছু বলবে না, যতই আমার ভাই হোক না কেন। হ্যাঁ একদম, আর যাই হয়ে যাক মা দীপ্তকে কিচ্ছু বলবে না। সেটাই। দুলাল দা বলছি, তুমি সাবধানে থেকো, হ্যাঁ, রেস্ট নিও। আর আমি না সত্যি খুবই সরি, মানে বাবা দাদা কখন যে কি করে। দীপ্ত, এসব ভেবো না, ঠিক আছে? আমি একদম ঠিক আছি। আচ্ছা রিয়া, বলছি তুই তো কলেজ থেকে এসেছিস, কিছু খাসনি তো? যা খেয়ে নে। আচ্ছা যা। আর ভাই চল, তোর সাথে আমি লক্ষ্মীদি দেখা করিয়ে আনি। হ্যাঁ যাও। দুলাবাবু, আপনি রেস্ট নিন, আমি আসছি, ঠিক আছে? আর যে প্রশ্নটা করলাম সেটার উত্তরটা প্লিজ ভেবে রাখবেন। চল। দীপ্ত কোথায় গেল দেখো, আমি তো অফিসে যাব। শম্ভুদা গাড়িটা নিয়ে এসছে কিনা দেখো। দেখছি আমি, দাঁড়াও। আসবো ম্যাডাম? ওই তো শম্ভুদা, হ্যাঁ হ্যাঁ এসো। দাও চাবিটা দাও। দীপ্ত কোথায়? ম্যাডাম, দীপ্ত দাদা আসেনি। ওই চিনি মেম সাহেবের যে বাড়িতে বিয়ে হয়েছে সেই বাড়ির একটি মেয়ের সাথে দেখা হয়ে গেল রাস্তায়, ওখানেই নেমে গেল। হোয়াট? ওই বস্তির মেয়েটার জন্য গাড়ি থেকে নেমে গেল? মানে বুঝতে পারছো লক্ষ্মীদি, আমার বোনের জীবনটাকে নষ্ট করে হয়নি, এবার আমার ভাইয়ের দিকে হাত বাড়াচ্ছে। শম্ভুদা, ঠিক আছে তুমি বাইরে যাও। ওকে ম্যাডাম। মানে আমার ভাই আর বোন কোথায় নেমে গেছে? আমি তো বুঝতে পারছি না, তুমি ড্রাইভারের সামনে নিজের ভাইয়ের সম্বন্ধে এইসব কথা বলছো। সোনিয়া, তুমি আমার ভাইকে ফোন করো, এক্ষুনি ফোন করো ওকে। ওকে বলো বাড়িতে আসতে। কাম ডাউন করছি। ও বাড়িতে আসবে, তারপর আমি বেরোবো। ফোন করো, ফোন করো। সোনিয়া, ফোনটাকে স্পিকারে দাও, স্পিকারে দাও। দিদি ভাই বলছে লক্ষ্মীদি মাইন্ড করবে না তো? আরে তুই একদম টেনশন করিস না, আমি ম্যানেজ করে নেবো, কিচ্ছু বলবে না। বৌমনি কল করছে। ধর ধর। হ্যাঁ বৌমনি বলো। এই তুই কোথায় রে? আমি দাদা ভাই, তুই আর বাবা তো গুন্ডা পাঠিয়ে দুলালদাকে ইনজোর করেছিস। দুলালদার কি অবস্থা সেটারই খোঁজ নিতে এসেছি আমি। কি কি বললি? দুলালকে মেরেছে? হ্যাঁ বৌমনি, আর বলো না, দাদা ভাইকে জিজ্ঞেস করো না। দাদা ভাই আর বাবাই তো গুন্ডা পাঠিয়ে। আমি আসলে ডিটেলে কিছুই জানি না, আমি গিয়ে তোমায় সবটা বলছি, জেনে বলছি। আর চিনি কেমন আছে? চিনি ঠিক আছে তো? দীপ্ত, তুমি ফোনটা দাও তো। এই তুই এক্ষুনি বাড়িতে আসবি, বুঝছিস? এক্ষুনি বাড়িতে আসবি, 10 মিনিটের মধ্যে বাড়িতে আসবি তুই। ইম্পসিবল দাদা ভাই, আমি লক্ষ্মীদের বাড়িতে এসেছি, লক্ষ্মীদি আমাকে না খাইয়ে কিছুতেই এখান থেকে যেতে দেবেন। আমি লাঞ্চ করে তারপর বাড়ি ফিরব। এখন রাখছি। এই হ্যাঁ, ভাই মাথা ঠান্ডা কর। তুমি মুখের উপরে ফোনটা কেটে দিল। অব্র, দীপ্ত এসব কি বললো? তোমরা লোক পাঠিয়েছিলে দুলালকে মারতে? আমি তো জাস্ট ভাবতে পারছি না, কেন অব্র? দুলাল কি ক্ষতি করেছে তোমাদের? ও আর চিনি যদি একে অপরকে ভালোবেসে একসঙ্গে থাকতে চায়, আমি তো তোমার বাবার প্রবলেমটা কোথায়? সোনিয়া, যা জানো না তা নিয়ে কথা বলো না। মানে আমার বোনের সাথে ওই ছেলেটার বিয়েই হয়নি, সবটাই একটা নকল সম্পর্ক ছিল, নকল বিয়ে ছিল। যখনই ওই তোমার লক্ষ্মীদি জানতে পেরেছে,
তখন আমার বোনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। আর আমার বোন তো নির্লজ্জ, সুসুট করে আবার ওনার বাড়িতে গিয়েই আছে। হ্যাঁ, তাই আমার বোনের যদি ভালো চাও, আমার বোনকে ওই বাড়ি থেকে ফিরিয়ে আনো, তাহলে সবার মঙ্গল হবে। খবরটা কি বললো? দুলাল আর চিনির বিয়েটা নকল, এটা একটা মিথ্যে বিয়ে। কিছু বলবে? না মানে আমি তো ভাই দুলাল বাবুকে দেখতে এসেছিল, তো চলেই যাবে, ইনফ্যাক্ট চলেই যাচ্ছিল। তুই ভয় পাচ্ছিস কেন? এক্ষুনি তো বলছিলি তুই। না লক্ষ্মীদেব, না ও না সত্যি কিছু না, আমি এসেছিলাম, ও যেরকম বললো চলেই যাচ্ছিলাম, তো তখনই বৌমনি কল করেছিল। বৌমনিকে বলছিলাম যে তোমার বাড়িতে এসেছি, তুমি নিজের হাতে রান্না করবে, আমায় খাওয়াবে, তার আগে তো আমায় ছাড়বেই না, বলো? তুমি তো একজন সুইট হার্ট। কি সুইট হার্ট? মিষ্টি মন, মিষ্টি মিষ্টি মন। ভালো বলেছো। হ্যাঁ, তোমার দিদি যা কাণ্ড কারখানা করছে তাতে আমার হাতটাই না কোনোদিন অ্যাটাক করে যায়। দুলালকে কেন দেখতে এসেছিলে বাবা? না আসলে জানতে পারলাম দুলালদা অসুস্থ, মানে রিয়ার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল। তো তোমার সঙ্গে রিয়ার কি করে রাস্তায় দেখা হলো? রিয়া, রিয়া! হ্যাঁ মা, আসছি। বলো কি হচ্ছে? খাচ্ছিলাম আমি। আমি যেটা প্রশ্ন করব সেটা সঠিক উত্তর দিবি। আরে আমি কি বলেছি নাকি আমি বলবো না? বলো। তোর সঙ্গে ওর রাস্তায় কি করে দেখা হলো? এটা কাকতালীয় না তোরা প্রেম করিস? প্রেম? প্রেম কেন করব? কি বলছো মা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এতদিন ধরে তো এটাই চাইছি, সত্যি যদি প্রেমটা হতো ভালোই হতো। তুমি বিড়বিড় করে কি বলছো গো? হ্যাঁ না, বিড়বিড় কিছু না, মানে আমি ভাবছিলাম যে তুমি কি ফ্র্যাঙ্ক লক্ষ্মীদি? কি দিদি ভাই, তাই না? মানে সত্যি আমার বাড়িতে তো এইসব নিয়ে কথা বলাই যায় না, তুমি কি ওপেনলি তোমার মেয়ের সাথে প্রেম নিয়ে কথা বলছো? আসলে আমাদের তো মা নেই, তো আমার যদি মা থাকতো আমিও মায়ের সাথে প্রেম নিয়ে কথা বলতাম। আমার মামায় জিজ্ঞেস করতো কার সাথে আমি প্রেম করছি, আর আমি মন খুলে বলে দিতাম যে আই লাভ ইউ লাভ। কি হলো বলো? আমার ধৈর্যের পরীক্ষা নিও না দীপ্ত, বলো। লক্ষ্মীদি তুমিও না, মানে গোপনে প্রেম করায় যে আনন্দটা আছে সেটা কি, তাই আজকে বরং নামটা সারপ্রাইজ থাক। কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, যেদিন আমি কাউকে আমার লাভ লাইফ সম্পর্কে বলবো তখন এই নামটা সব থেকে প্রথমে তুমি জানতে। কি জানো তো দীপ্ত, আমার বাড়িতে যা যা ঘটনা ঘটলো না, তারপরে প্রেম ভালোবাসা এগুলো শুনতেই আমার অসহ্য লাগছে। এই প্রেম জিনিসটা আমি আমার বাড়ি থেকে কেন, পাড়া থেকে কেন, পারলে যাদবপুর থেকেই বিদায় করে দিই। কোনোদিন যদি এই ছেলের সঙ্গে তোমাকে কোনো কিছু করতে দেখি, তাহলে খুব ভালো করে শুনে রাখো, তোমার কপালে কিন্তু রাহু শনি সবকিছু একসাথে নাচছে। মা এরকম কেন করছো? আমি তো কিছুই করিনি। এই মাকে বোঝাও না, আমি তো কিছুই করিনি। তোমার ভাইটা না বড্ড কথা বলে। ও কি বলবে রে? ও তো নিজেই মিথ্যেবাদী। তোমার গুণধর দাদা আর হংসিনী রায়চৌধুরী তো একই কথা বলেছিল, আমরা কিচ্ছু করিনি। দেখলে তো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরোলো। হাসি পাচ্ছে তো? বাবারই কথা। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর তোমাদের হাসি পাচ্ছে। একটা জিনিস জানবে দীপ্ত, এই যা যা ঘটনা আমার সঙ্গে ঘটলো না, তারপরে আমি কাউকে বিশ্বাস করি না। লক্ষ্মীদীপ, বলছিলাম আমি কিন্তু না খেয়ে যাবো না। আমিও তোমায় না খাইয়ে ছাড়বো না। খুব অসভ্য, দিলি তো চোটে। একটা দেবো, দাঁড়া। আপনি আমাকে বেকার বেকার কেসটা খাইয়ে দিলেন। এখন মা আমাকে মিথ্যে মিথ্যেই সন্দেহ করবে। ঠিক আছে, তুমি হলে চাপ নিচ্ছ কেন বলো তো?
মিথ্যে মিথ্যে সন্দেহ করার কি আছে? আর এতই যদি প্রবলেম হয় মিথ্যেটাকে সত্যি করে দাও না। কি এই কি বললেন আপনি? কি বলে গেল? মেজদা, খবর পেয়েছেন তো? হাসির ভাই রাজহাঁস এসছে। তাই তো শুনলাম। এটা খারাপই হয়েছে, সারাক্ষণ শুধু অশান্তি আর হেই হেই গুটলি পাকিয়ে বসে পরচর্চা পরনিন্দে করছিস যে? হ্যাঁ, দুটো কাজ করলে তো পারিস, তাহলে তোর মাথাটাও ঠিক থাকে আর আমিও উদ্ধার হয়ে যাই। শুধু শুধু চেঁচাচ্ছ কেন? বড্ডে কি করতে হবে সেটা বলো না। আমি বললে তুই যেন কত করে দিস কি? হ্যাঁ, যা গিয়ে ভাত বসা, আর দেখ দাদা কি কি বাজার এনেছে। বাড়িতে অতিথি এসেছে, রান্না করতে হবে। অতিথি? কে অতিথি? ওই হাসের ভাই রাজা? তাতে তোর কি? এই বোনটি বলছি যে ছোট কাকি আর যাই করুক না কেন, এই নামটা কিন্তু ভালোই দিয়েছে বলো। শোনো না লক্ষ্মীদি, বলছি ওর জন্য কিছু করতে হবে। চুপ। অসম্ভব। যাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তার বাড়ির লোককে পাত পেরে খাওয়াতে হবে? প্রশ্নই ওঠে না। সত্যি বাবা বড্ডি, তুমি কি পাগল হয়ে গেলে নাকি গো? এই শিশুটি এর জন্য তুমি রান্না করবে? হ্যাঁ, আমি তো পাগল হয়েই গেছি। তোরা আমার সঙ্গে যা করেছিস, এই হংসিনী রায়চৌধুরী যা করেছে, সবাই মিলে যা জালিয়াতি করেছে, তাতে মাথাটা খারাপ হয়ে যাওয়ারই কথা। ঠাকুরপো শোনো, আমার মাথাই খারাপ হয়ে যাক আর আমার শরীরই খারাপ থাকুক, বাড়ির কোনো অতিথিকে আমি কোনোদিন অপমান করিনি, আজও করব না। যা গিয়ে ভাতটা বসা, আমি দোকানটা খুলে আসছি। একদম আমার পেছন পেছন আসবে না, বুঝেছ? নিজের নাক কান কেটে আমাদের সারা পরিবারের নাক কান কেটেছ। তোমাকে যেন বাইরের লোক না দেখে, একদম বেরোবে না তুমি। দেখতো তুমি দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো না, বসো বসো বসো। আমার কথাটা শোনো, কথাটা শোনো, কথাটা শোনো। দেখো দেখো দেখো, মা যেটা করছে কিন্তু আমার মনে হচ্ছে ঠিকই করেছে। আমারও মনে হচ্ছে এখন তোমার বাড়ির বাইরে যাওয়াটা ঠিক হবে না। পাড়াপড়শির লোকজন আছে বোনটি, একবার যদি ওরা জানতে পারে যে মা এখনো তোমাকে এই বাড়িতে রেখেছে, তুমি বুঝতে পারছো, সবাই মিলে মা বাবাকে ছিছি করবে। এটাই মোক্ষম সময় তোমাকে এক ঘরে করার লক্ষ্মী দাস। তোমার চরের জবাব শুধু আসলে বুঝে নেওয়ার সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না।